রামিসা বয়সটা যদি আমি বলি, এখানে আসলে আমার মনে হয় আমাদের শরীরে সকলেরই লোম দাঁড়িয়ে যাবে, কারণ আপনারা সকলেই রিলেটেড আমার সন্তানের সাথে সেই শুরু থেকে। রামিসার বয়স যতটুকু মনে হয় যে আমার সন্তানের থেকেও অনেকটা ছোট। এই বিষয়টা আসলে মানে আমি ন্যাক্কারজনক বলবো না, আমি খালি এটুকুই বলবো যে আমাদের বাংলাদেশের প্রাইম মিনিস্টার ওনার একটি সন্তান আছে। এটা আসলে আমরা সাধারণ জায়গা থেকে যত সবারই বলি না কেন, এটা আসলে কতটুকু কার্যকরিতা হয় আমার জানা নেই। তবে আমি বাংলাদেশ সরকারের কাছে গতকালকে দেখেছি উনি গেছে। তা আমি এটুকুই বলবো যে একজন প্রাইম মিনিস্টার হিসেবে না, উনিও একটি মেয়ে সন্তানের বাবা। তো সেই সন্তানের বাবা হয়ে যেন এই বিচারটা উনি সঠিকভাবে করেন। এবং আমরা কিন্তু ফেসবুকে এখন দেখে থাকি যে আমাদের বিভিন্ন দেশ যেমন দুবাই, আফগানিস্তান, এই জায়গাগুলোতে এই ধর্ষণের যে শাস্তিটা হয়, আমার মনে হয় যে এটা অতি দ্রুত কার্যকর করা দরকার আমাদের বাংলাদেশ। ধর্ষণ করার আগে বিশেষ করে এই বাচ্চাদের মানে আর কিছু বলার নেই। রেইনবো অ্যাক্রোপ্লাস্টে অ্যাক্রিলিক এমালশন থাকায় মুছে ফেলা যায় যে কোনো দাগ সহজেই। রেইনবো পেইন্টস, কালার অফ জয়। মানে এই ব্যাখ্যাটা আসলে আমি কিভাবে দিব, আমারও সেই ভাষাটা জানা নেই। আমি শুধু এটুকু বলতে চাই যে ধর্ষণকারী বিগত দিনে আরও অনেক ধর্ষণ হয়েছে এবং আপনারা দেখেছেন কিছু ধর্ষণ এমনভাবে এসেছিল, আমার কিছু বাচ্চাদের এই মুহূর্তে নাম মনে পড়ছে না। তো আমার রাশি, হ্যাঁ রাইট। তো ওই জায়গায় এখনও না। তো আমার কাছে মনে হয় যে একটির বিচার বাংলাদেশে প্রতিষ্ঠিত করা হোক। আমি সম্মুখে বিচার করেই যে আমি শেষ করতে চাই একজন মানুষকে, তাই না। ভবিষ্যতে বিচারটি দেখে যেন মানুষের গায়ে লোম শিউরে ওঠে এবং সেই ফাঁদে যেন কখনো পা না দেয়। আমি শুধু একজনের বিচার চাই না, আমি চাই বিচার প্রতিষ্ঠিত করব। প্রকাশ্যে ধর্ষণের শাস্তি তো একজনকে করা হলো, কালকে আরেকজন করবে, তাকেও কি আপনি প্রকাশ্যে আনবেন? তাকেও কি আমরা এইভাবে বিচার চাইবো? নো, আমাদের আইনটা প্রতিষ্ঠা করা দরকার যে একজন ধর্ষণের শাস্তি এটাই হতে হবে।